রিয়া, আমার জন্যই তোর এই অবস্থা। আমি যদি অত জোরে গাড়ি না চালাতাম তাহলে হয়তো তোর অ্যাক্সিডেন্টটা হতো না। জানি তুই কষ্ট পাস না, কষ্ট পাস না। তুই যত কষ্ট পাচ্ছিস আমার মনে হচ্ছে আমি দায়ী। না না দাদা, একটু হাস না, একটু হাস না দাদা, একটু হাস না। কাঁপে আজি এমন তর, এই দীনতায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। আমি মার কথা শুনবো না দাদা। রিয়া, বিয়েটা সিরিয়াস ব্যাপার, এত তাড়াতাড়ি ডিসিশন নিস না। হ্যাঁ, তুই ভালো ছেলে, তুই ভালো হয়ে থাক না। আমি নাই খারাপ? ছেলেটা কেমন কি করে কিছুই তো জানিস না। যা জানি যথেষ্ট দাদা। আমি বিয়ে ওকেই করব, দরকার হলে বাড়ি ছেড়ে ইন্ডিয়াতে চলে যাব। আমি আর কোনোদিনও আসবো না তোদের কাছে, কোনোদিনও আসবো না তোদের কাছে। কোথায় গেলি রিয়া, কোথায় গেলি? এত বড় শহরে তোকে কোথায় খুঁজবো? কোথায় কোথায় কোথায়? বলি, তোমার আঙ্কেলের সত্যিই কোনো দোষ নেই মা। তুমি আঙ্কেলকে একটা ফোন করে নাও। দিদি, আঙ্কেল দেখলে সত্যিই ভালো। সত্যি সত্যি নাও, ফোন করে নাও। কেমন? এইবারে বল, আমাদের মা প্রথম ফোন করতে দিল, তাই না? হ্যাঁ। আজকে আঙ্কেলকে একটা গান শোনাতে বলো, বল। তার আগে সরি তো বলবি। হ্যাঁ ঠিক। এই আমাকেও দিবি। হ্যালো 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 আঙ্কেল,
আঙ্কেল আমি সরি। হ্যাঁ মা বলেছে তুমি খুব ভালো। হ্যাঁ আঙ্কেল আজকে মা কিন্তু আমাকে নিজেই ফোন করতে বলেছে। হ্যাঁ আমি আজকে লুকিয়ে করিনি আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল কি হলো দে তো। হ্যাঁ দিন। হ্যালো আঙ্কেল আমি কিরিট। কিরিট? হ্যালো আঙ্কেল আমরা সরি। আচ্ছা তুমি কবে আসবে? হ্যালো আঙ্কেল হ্যাঁ তুমি আবার কবে আসবে? ভালো থেকো অলি, ভালো থেকো। হ্যালো হ্যালো আঙ্কেল কি হলো রে? হ্যালো আঙ্কেল ফোনটা কেটে দিল। তুই দে তো আমাকে। হ্যালো হ্যালো সত্যি রেখে দিয়েছ। কাকু বল। মায়ের কি হয়েছে গো? কেন বলতো? না হঠাৎই কাজকে আমাকে বললো যে আঙ্কেলকে ফোন করতে। কাকু এমনিই বলেছে, পরে হয়তো মা ভেবে দেখেছে যে আঙ্কেল তার অলিকে খুব ভালোবাসে। দেখ অলি, তুই এখন বড় হয়েছিস, তুই সবকিছুই বুঝতে পারিস, তাই তো? হ্যাঁ আমরা আমরা সবাই তোর আঙ্কেলকে ভুল বুঝেছিলাম অলি। তোর আঙ্কেল ভালো, খুব ভালো। অলিকে তার আঙ্কেল খুব ভালোবাসে। আর অ্যাক্সিডেন্টের সময় আঙ্কেল আমাকে ধরেনি। ধরতে পারেনি বাবা। বাবা, আঙ্কেল হঠাৎ করে নিচু হতে পারেনি। কেন? তোর তোর আঙ্কেলের একটা পা কাঠের। তোর আঙ্কেলের একটা পা অ্যাক্সিডেন্টে বাদ হয়ে গেছে, তাই তাই একটা পা কাঠের। আর যাদের কাঠের পা থাকে তারা ওরকম চট করে নিচু হতে পারে না। আঙ্কেল আবার মতোই? অনেকটা। আমরা আগে কেউ জানতাম না, তাই তো সবাই আমরা আঙ্কেলকে খারাপ ভেবেছি। হ্যাঁ, আমরা সবাই খারাপ ভেবেছি। আঙ্কেল খুব কষ্ট পেয়েছে না? আমি জানি যখন বাবা আমাকে আমি চলতে পারি না বলে বকে তখন আমার খুব কষ্ট হয়। আর আঙ্কেলকে তো আমরা সবাই বকেছি। বকেছি, কিন্তু না জেনে। কাকু মা আর আঙ্কেল কি বকবে না তো? না, আমি জানি মা আঙ্কেলকে বকবে না, কারণ মা আমাকেও বকে না। আমারও পা নেই, আঙ্কেলেরও পা নেই, তাই না? কাকু আঙ্কেলকে ফোন করবো? আঙ্কেল হয়তো নিশ্চয়ই কাঁদছে। আজ নয় বাবা, পরে করিস। হ্যাঁ, আঙ্কেল আবার আমাদের বাড়িতে আসবে তো? নিশ্চয়ই আসবে, আসবে না কেন? আর যদি না আসে তাহলে আমি আর তোর মা গিয়ে নিয়ে আসবো। প্রমিস? প্রমিস। কার সঙ্গে কথা বলছিলে বৌমা? মালা। কার কি হয়েছে? ওই অলির অ্যাক্সিডেন্টের ব্যাপারে। হ্যাঁ সে তো জানি, সিঁড়ি দিয়ে হুইল চেয়ার নিয়ে পড়ে গেছে, কেউ নাকি ধরেনি। অলি রোহিত রেকে খুব ভালোবাসে। রোহিত রে কি হয়েছে রোহিতের? মালা বলল। কি বললো?
কি যে সব ঘটছে চারদিকে। রোহিত্রে আরে সে তো শুনেছি রোহিতরে নাকি ইচ্ছে করে অলিকে ধরেনি। রোহিত বেশি নিচু হতে পারেনি মা, ওর একটা পা নাকি কাঠের। একটা পা কাঠের। লন্ডন হাইওয়েতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতেই একটা পা। একটা পা নেই। রোহিতের একটা পা নেই। মা, রোহিতের একটা পা নেই। একটা পা নেই রোহিতের। মা, মামা মামা তুমি আমাকে কি শোনালে? মালা যা বললো তাই বললাম আপনাকে। মামা মামা একবার শঙ্করদাকে জানাবে না? কি জানাবো শঙ্কর কাকুকে? রোহিতের খবরটা। রোহিতের খবর শঙ্কর কাকুকে জানাবো? হ্যাঁ, এত বড় একটা খবর ওকে জানাবে না? মা, কেন? এরকম অনেকেরই হয় মা, আজকাল কাঠের পা নিয়ে অনেকেই আমাদের আশেপাশে চলাফেরা করে, আমরা হয়তো সেটা জানি না। সেটা শঙ্কর কাকুকে কেন জানাবো? আপনি শুধু শুধু নিজের মনের ওপর চাপ ফেলছেন। এরকম হয় না, এতে এত ভাবার কি আছে? তাই অভিষেক, আমি লতা বৌদি বলছি। এক্সকিউজ মি। অভিষেক, এসো এসো, বসো। মৈত্রীদীপ, আমি আজকে এখানে বসতে আসিনি, আমি আপনাকে কিছু বলতে এসেছি। বলো। আমি আপনাকে এমন কিছু ইনফরমেশন দিতে এসেছি যেটা আপনি 1000টা ফাইলের পাতা ঘাটলেও পাবেন না। কি হয়েছে অভিষেক? বৌদির কেসটা নতুন করে সাজান, সমস্ত পাতা ফেলে দিন। কি হয়েছে? আপনাকে দোষ দিচ্ছি না, আসলে মানুষের মনের অন্ধকার দিকগুলো দেখতে দেখতে আপনি আর ভালো দিকগুলো দেখতে পান না, বা হয়তো আপনি দেখতে চেষ্টা করেন না। কার কথা বলছো? জানেন মৈত্রীদি, আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, এখনো ফুল ফোটে, এখনো নতুন দিনের স্বপ্ন নিয়ে রামধনু আসে। তুমি নিশ্চয়ই কাব্য করতে এখানে আসোনি, পৌঁছে এসো। ঠিক, ইউ আর রাইট। একজন উকিলের সঙ্গে তো পয়েন্ট টু পয়েন্টই কথা বলা উচিত, অবশ্য যদিও আপনি সেটা বুঝবেন না। তুমি কি একটু বেশি স্পর্ধা দেখাচ্ছ অভিষেক? তোমার চেয়ে বয়সে আমি অনেকটা বড়। ক্ষমা করবেন, আজকে আমি কোনো উকিলের কাছে আসিনি, আমি এসেছি সেই পাগলের কাছে অভিষেক, পরশ পাথর হাতে পেয়েও যে ফেলে দিয়েছে পথের ধারে, শুধু নুড়ি ভেবে। কি বলতে চাইছো? হেয়ালি ছেড়ে সোজা কথা বলো। রোহিত রেকে চেনেন? রোহিত রেকে চেনেন? নিশ্চয়ই চেনেন, অন্তত চিনতেন বলে দাবি করেন। যে অলিকে পাগলের মতো ভালোবাসে। কেন বাসে কখনো ভেবে দেখেছেন কি? হ্যাঁ, ভেবেছি। আমরা তো বাইরের লোক, কিন্তু আপনি তো ওনার মনের মানুষ। রোহিত বদলে গেছে। রাইট, রোহিত বদলে গেছে, ইউ আর রাইট। অভিষেক, এটা আমার ভীষণ ব্যক্তিগত ব্যাপার। আমি 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 রোহিতকে নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো না। তোমার আর কিছু বলার আছে? আছে,
আচ্ছা, আজ শুধু আমি বলবো। রোহিত পাঠিয়েছে তোমাকে? না, রোহিতকে দেখে যা মনে হয় আসলে ও তা নয়। কি মনে হয় রোহিতকে দেখে? ভদ্র, সভ্য, নম্র, বিনয়ী। আসলে ও পাওয়ার। রোহিত রেকে দেখে যা মনে হয় সত্যি সে সেটা নয়। রোহিত রেকে দেখে আপনার এবং আমার মতো মনে হয়, কিন্তু সেটা নয়। সে আলাদা, সে সত্যিই আলাদা। রোহিত রের একটা পা কাঠের, একটা পা নেই। লন্ডনে কার অ্যাক্সিডেন্টে একটা পা। না, হ্যাঁ, কাউকে কালো কালি দিয়ে কলঙ্ক দেওয়ার আগে একবার সত্যিটা জানার চেষ্টা করবেন প্লিজ। ছোট ভাই হিসেবে আপনাকে এটুকুই বলার ছিল। চলুন।